প্রতীক বরাদ্দের কথাটি হয়তো আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে আমাদের, কেননা যে বড় দলগুলো রয়েছে তাদের তো একটি নির্দিষ্ট দলীয় প্রতীক রয়েছেই। এর বাইরে গিয়ে আমরা জানি যে বড় দলগুলোর অনেকেই আছেন যারা দলীয় মনোনয়ন পাননি, তবে স্বতন্ত্রভাবে আবার সেই আসনগুলোতে নির্বাচনে প্রার্থিতা করছেন। তাদের জন্য কিন্তু স্বতন্ত্র আলাদা আলাদা বিভিন্ন প্রতীক রয়েছে, সেই প্রতীক বরাদ্দর বিষয় রয়েছে। এর পাশাপাশি সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টি, আনুষ্ঠানিক প্রচার প্রচারণা মূলত শুরু হবে এই প্রতীক বরাদ্দের পর থেকেই। আর আগামীকালকে এই প্রচার প্রচারণা করতে গিয়ে যে নির্বাচনী আচরণবিধি আছে সেটি যেন কোনোভাবে লঙ্ঘন কেউ না করেন, সে কারণেই আজকে সারা দেশব্যাপী যে প্রশাসনের পক্ষ থেকে কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তারা তাদের কার্যালয়ে যেই আয়োজনটি করেছেন, এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই মেসেজগুলো কিন্তু প্রার্থীদেরকে পৌঁছে দিচ্ছেন তারা, যে কোন কাজটি তারা করতে পারবেন, কোনটি করতে পারবেন না, কোনটি করলে বিধি ভঙ্গ হবে এবং তাদের সেক্ষেত্রে কী ধরনের জরিমানা গুনতে হতে পারে, সেক্ষেত্রে কী ধরনের শাস্তি তাদের উপরে প্রয়োগ করা হতে পারে আইন অনুযায়ী, সেই বিষয়টি প্রার্থীদেরকে কিন্তু একেবারে ফর্মালি বা আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানিয়ে দিচ্ছেন। এবং বিভিন্ন প্রার্থী যারা প্রথমবারের মতো প্রার্থিতা করছেন কিংবা এ সম্পর্কে তাদের জিজ্ঞাসু মনোভাব রয়েছে, কোনো কিছু ক্লিয়ার হতে চান আরও, তারাও কিন্তু প্রশ্ন করছেন রিটার্নিং কর্মকর্তার কাছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে, এবং সেই উত্তরগুলো নিয়ে তারা নিজেরা জেনে রাখছেন কোন পথে তারা এগোবেন। এবং আগামীকাল থেকে আমরা আসলে দেখব সারা দেশে আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেটি শুরু হয়ে যাবে এবং নির্বাচনের যে উত্তাপ সেটি কিন্তু প্রচার প্রচারণার মধ্য দিয়ে আরও বহুগুণ বেড়ে যাবে, এটি কিন্তু বোঝাই যাচ্ছে। এবং দীর্ঘদিন পর বিগত তিনটি যে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, তারপরে এই প্রায় 17 বছরের যেই শাসনামল সেটির পতনের পর 5 আগস্টের এই এক বছরের বেশি প্রায় 1.5 বছর, 16 মাসের অতিরিক্ত বেশি সময় অন্তর্বর্তী সরকার তারা দায়িত্ব পালন করছেন। এবং এই ট্রানজিশনের মধ্য দিয়ে এই যে নির্বাচনটি, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশকে গণতন্ত্রের যেই মহাসড়ক সেখানে ফেরাতে আমরা সরাসরি যুক্ত হতে চাই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে ব্রিফিং চলছে, কথা বলছেন ঢাকার জেলা প্রশাসক। সভার প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা আপনারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নেয়া। এই কমিটমেন্টটা অলরেডি আপনারা লিখিতভাবে দিয়েছেন। যখন আপনাদের মনে থাকবে, যখন আপনারা মনোনয়নপত্র দাখিল করেছেন, এখানে কিন্তু আপনারা হলফনামায় একটা কমিটমেন্ট দিয়েছেন যে আপনি নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত সকল আইন কানুন বিধি বিধান মেনে চলবেন। এটি যেহেতু হলফনামায় দিতে হয়, এটার একটা লিগেল অব্লিগেশন আছে। হলফনামায় শপথ করে এটা বলতে হয়, তার মানে শপথের একটা গুরুত্ব আছে এবং এর একটা শুনতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আজকে এই সুযোগে একটু মনে করে দিতে চাই যে হলফনামায় যেহেতু আপনি শপথ করে এইটা বলেছেন এবং আপনি যেহেতু আইনগতভাবে এর দ্বারা বাধ্য হবেন, এটা জেনে বুঝে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই কমিটমেন্টটা দিয়েছেন, আমাদের সবার প্রতি রিকোয়েস্ট যে আপনি প্লিজ রেসপেক্ট ইউর কমিটমেন্টটা আপনারা প্লিজ মেনে চলেন। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে আপনার যারা সম্মানিত প্রার্থী আছেন, আপনারা বিভিন্ন সময়ে আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা যারা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছেন তাদের সাথে বিভিন্ন সময় আপনাদের কথা হয়েছে। যে অভিযোগগুলো এসেছে এ পর্যন্ত তার বেশিরভাগই আমরা অ্যাড্রেস করেছি। এরপরেও আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো হয়তো আমাদের নজরে আসে। আমরা আপনাদেরকে বলতে চাই যে আমাদের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রথমে যে কথাটা আছে যে আপনার আত্মবিশ্বাসের কোনো ঘাটতি আমাদের নেই। মানে আমরা ধরেন আপনার এই কারো দিকে চেয়ে আসি যে ওখান থেকে আমাকে কি বলবে সেটা আমি শুনে তারপরে একটা ব্যবস্থা নেব বা নেব না। উই আর নট ইন দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। উই ওয়ান্ট টু মেক ইট ভেরি ক্লিয়ার যে আমরা আইন এবং নির্বাচনী বিধিতে যেটা আছে সেটা অনুযায়ী আমরা কাজ করতে চাই এবং এই কনফিডেন্সটা আমাদের আছে। বাট এট দ্য সেম টাইম আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনাদের পারস্পরিক শ্রদ্ধাবোধটা কিন্তু খুবই দরকার। আপনি যদি নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকে এবং আপনারা সম্মানিত প্রার্থী হিসেবে যারা এখানে আছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বা রাজনৈতিক দলের বাইরে থেকে, তারা যদি নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা না রাখেন এবং প্রার্থীদের নিজেদের প্রতি যদি নিজেদের একে অপরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে শুধুমাত্র আচরণবিধি দিয়ে কিন্তু এটা সমাধান করা মুশকিল। এটা একটা কালচারাল ইস্যু, এটা একটা সামাজিক ইস্যু, রাজনৈতিক ইস্যু, এখানে অনেকগুলো বিষয় জড়িত। এই সবগুলো বিষয়ের সমাধান কিন্তু শুধুমাত্র আইন দিয়ে হবে না। কাজে আমাদের রিকোয়েস্ট, প্লিজ আপনারা নিজেরা এনশিওর করেন যে আপনি
আপনার দলের লোকজন, আপনার যারা পক্ষে কাজ করছে, তারা প্রত্যেকেই যেন এটি এনশিওর করে যে আপনার আচরণবিধি সম্পর্কিত যে নিয়ম কানুনগুলো মানা হচ্ছে, এটা আপনাদের করতে হবে। আপনারা জানেন যে ঢাকা জেলার আমাদের যে 5টি আসনের প্রত্যেকটি ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। নির্বাচন কমিশন থেকে আমাদের বলা হয়েছে আমরা যতটা পারি যেন চেষ্টা করি। আমরা এখানে যতটা পারির মধ্যে নাই, আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। ভোট কেন্দ্রের সামনের অংশ সিসিটিভির আওতায় থাকবে, ভোট কেন্দ্রের ভেতরের অংশ আওতায় থাকবে। এর বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে লোকজন সমাগম হবে, রাস্তাঘাট এবং যেগুলো জায়গায় প্রাইভেট সিসিটিভি অলরেডি আছে, তাদের সাথে সমন্বয় করে আমরা একটা টোটাল সিসিটিভি নেটওয়ার্ক তৈরি করতেছি। যে আমরা নিশ্চিত করতে চাই এই সময় যদি কেউ এই সাহস করে অথবা কেউ যদি চিন্তাও করে যে তিনি কোনো নিয়ম ভঙ্গ করবেন, at least we want to ensure